গ্রামের মেয়ে আজকে চলে এসেছে গ্রামের খেতে, যেখানে নেই কোনো গাড়ির হর্নের আওয়াজ, নেই কোনো শব্দ দূষণ, নেই কোনো দালান কোঠা, শুধু রয়েছে প্রকৃতির সৌন্দর্য আর প্রকৃতির সুন্দর হাওয়া। তাই প্রকৃতির টানে চলে আসলাম আমাদের এক গ্রামের বিলে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো খেতে এসে আমি কি কি শাকসবজি তুললাম আর বাসায় নিয়ে গেলাম, আর খেতে কি কি চাষ হচ্ছে সবগুলোই থাকছে আজকের ভিডিওতে। তো বিকেলবেলায় সবাইকে নিয়ে রওনা দিয়েছি আজকে বিলে যাওয়ার উদ্দেশ্যে। আর এসেই তো মনটা ভরে গেল, যেদিকে তাকাই সেদিকেই সবুজ আর সবুজ। আর এসে আমার প্রথমেই চোখে পড়ল লাউয়ের গাছে ছোট ছোট কচি কচি লাউ ধরে আছে, দেখতেই সুন্দর লাগছে। তার পাশেই রয়েছে মটরশুঁটির ক্ষেত, পুরা ক্ষেত গোলাপি ফুলে ভরে গেছে। তবে দুঃখের বিষয়, একটাও মটরশুঁটি এখনো হয়নি, তাই আর নিতে পারলাম না। এবার সামনের দিকে আগাতে শুরু করলাম, কারণ সামনে আরো বড় বড় ক্ষেত আছে। যতদূর চোখ যায় সবুজ মাঠ আর মাঠ। তবে আজকের আবহাওয়াটা তেমন একটা ঝলমলে না, সূর্যের তেমন একটা তাপ নেই। বিকেল না হতেই মনে হচ্ছে কুয়াশায় ভরে যাচ্ছে, অন্ধকার অন্ধকার ভাব লাগছে। তাই এবার আমরা চলে যাচ্ছি ক্ষেতের একদম মাঝখানে, যেখান থেকে আমরা পুরো ক্ষেতটা দেখতে পারবো আর আপনাদের সাথেও পুরো ক্ষেতটা শেয়ার করতে পারবো। এটা হলো গম ক্ষেত। কাছে থেকে দেখতে কিন্তু গম আর ধানের ক্ষেত খুব সুন্দর লাগে, তাই আমি হাত দিয়ে নেড়ে একটু ভিডিও করে নিলাম। এবার সোজা চলে যাচ্ছি ক্ষেতের আরেক সাইডে। ওইদিকে বেগুন চাষ করা হয়েছে, আর বেগুন খেতে এসেই দেখি বেগুন মালিকেরা বেগুন তুলছে। ক্ষেত থেকে সরাসরি বেগুন তোলা দেখতে কিন্তু খুব মজা লাগছে। আর মজার বিষয় কি জানেন, এত ছোট ছোট বেগুন গাছে প্রচুর ফলন হয়েছে। বেগুন ক্ষেতের মালিক এবং মালিকের ছেলে কিন্তু অনেক মিশুক, আমরা তাদের সঙ্গে অনেক গল্প করলাম। আমরা শহর থেকে এসেছি শুনে ওনারা আমাদেরকে আরও বেশি আন্তরিকতা দেখালো। আর এই দেখুন, ওনারা আমাদেরকে গাছ থেকে টাটকা টাটকা অনেকগুলো বেগুন তুলে দিল। এটাই হচ্ছে শহরের আর গ্রামের মানুষের মধ্যে পার্থক্য। গ্রামের মানুষেরা অনেক সহজেই মানুষকে বিশ্বাস করে নেয় এবং আপন করে নেয়। তো যাই হোক, এবার চলে এসেছি বড় একটা মালটা বাগানে, কিন্তু দুঃখের বিষয় একটাও মালটা নেই, কারণ এখন মালটার সিজন না। আর কি করব, এত সুন্দর একটা পরিবেশে এসেছি, সুন্দর সুন্দর ভিডিও না বানালে কি হয়? তাই কিছু সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিলাম, আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। এবার আমার চোখে পড়লো কলার মোচা, আর যেই দেখা সেই কাজ, সঙ্গে সঙ্গে আমি ওকে দিয়ে নামিয়ে নিলাম। বাসায় যেয়ে কলার মোচা রান্না করে খাবো, কারণ এতে অনেক ভিটামিন। আর সত্যি বলতে কলার মোচা আমার অনেক ফেভারিট খাবার। আর এটাই হলো গ্রাম। যদি মনে করি একদিন তরকারি কিনবো না, আশেপাশে থেকে সবজি তুলে রান্না করে খাবো, তাও সম্ভব। এই দেখুন শহরের ছেলে রসের গাছ দেখে আর সামলাতে পারলো না, তাই উঠে গেছে খেজুর গাছের রস দেখতে কেমন আছে নাকি রস। কিন্তু দুঃখের বিষয়, এখন বিকেলবেলা, এই সময় রস খাওয়া যায় না। এই দেখুন শহরের ছেলে গ্রামে এসে লাউ দেখে আর সামলাতে পারলো না, তাই একটা লাউ চুরি করে ফেললো। এই দেখুন লাউ হাতে নিয়ে সে অনেক খুশি। এবার শেষে ব্যাগ ভর্তি করে সবুজ শাক তুলে নিলাম। সামনের দিকে আসতেই দেখি একটা ভ্যান। যাক আলহামদুলিল্লাহ, এতগুলো ব্যাগ ভর্তি সবজি নিয়ে হেঁটে যেতে তো কষ্ট হতো, তাই সবাই মিলে ভ্যানে উঠে গেলাম। ভ্যানে উঠে মনে হচ্ছে যেন ভ্যানে উঠিনি, যেন নাগরদোলায় উঠেছি।